বাংলাদেশে কিডনি রোগের সংখ্যা প্রায় 4 কোটির মতো। এই কিডনির ভয়াবহ যে অবস্থা আমাদের, সেজন্য আমাদের প্রাথমিক পর্যায়ে কিডনি রোগের শনাক্ত করতে হবে। আমরা জানি যে 5টা রোগ ক্রনিক কিডনি ডিজিজের কারণ। প্রথম কারণ যেটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস বাংলাদেশে এখন একটা এপিডেমিক ফর্মে, এবং এইটার কারণের জন্যই আমাদের 40 to 50% ক্রনিক কিডনি ডিজিজ রোগে ভুগছে, এবং যার থেকে একটা অংশ যে আমাদের ট্রান্সপ্ল্যান্ট ডায়ালিসিসে অত্যন্ত ব্যয়বহুল ওই চিকিৎসায়। আপনারা জানেন এই চিকিৎসা করাতে মাত্র আমরা 20 ভাগ রোগীকে আমরা এই চিকিৎসা সেবা দিতে পারি। দ্বিতীয় যেটা হলো উচ্চ রক্তচাপ। আপনারা জানেন এই 60 ভাগ রোগী জানে না তার উচ্চ রক্তচাপ আছে, অথচ এটা যে কোনো জায়গায় আমরা ব্লাড প্রেশার মাপলেই কিন্তু আমরা বুঝতে পারি। তার ভিতরে আরেকটা প্রবলেম, যারা জানেন তারা কিন্তু সঠিকভাবে ওষুধটা গ্রহণ করেন না। অর্থাৎ দেখা যাচ্ছে যে 100 জন যারা ওষুধ খান তার ইরেগুলার ওষুধ খান। অনেকে মনে করেন ব্লাড প্রেশার বাড়লে ওষুধ খেতে হবে। না, ব্লাড প্রেশার রোগী যখনই ওষুধ খাবে এটা সারা জীবন খাবে, শুধু ডোজ বাড়ানো যেতে পারে। আর যখন একদম লাগবে না তখন ডাক্তার পরামর্শ উইথড্র করতে পারেন। অনেকে বলেন যে এই চিকিৎসার জন্য ওষুধের দাম। আমরা আমাদের বাংলাদেশে অনেক ওষুধ কোম্পানি আছেন যারা স্বল্প খরচে ওষুধ, প্রেশার ওষুধ পাওয়া যাচ্ছে। কাজেই আমি মনে করি এই ওষুধগুলি যদি আপনি সমন্বয় করে নেন এবং সারা জীবন ওষুধ খাবেন, ওষুধ বন্ধ হবে। তৃতীয় যে কারণটা আমরা বলি নেফ্রাইটিস, অর্থাৎ কিডনির ছাঁকনির যে প্রদাহ, অর্থাৎ পায়ে পানি, মুখে পানি, অর্থাৎ কিডনির ছাঁকনিতে প্রোটিন লিক করতেছে, ব্লাডে অ্যালবুমিন কমে যাচ্ছে, শরীরে ফুলে যাচ্ছে। এই রোগটা আগে 1 নম্বর কারণ ছিল, কেন উন্নত চিকিৎসা এবং প্রাথমিক পর্যায়ে আমরা এই রোগগুলিকে শনাক্ত করতে পারি দেখে এর চিকিৎসা অনেক ভালো। পঞ্চম যেটা হলো যে রাস্তা অবস্ট্রাকশন কিডনিপতি, অর্থাৎ দুই দিকের কিডনি পাথর অথবা রাস্তা ব্লক হয়ে কিডনি ড্যামেজ হওয়া। সেটা কিন্তু যদি আমরা প্রাথমিক পর্যায়ে ধরতে পারি, অর্থাৎ এক্সরে করলে আমরা পাথর ধরতে পারবো, অথবা রাস্তা ব্লক থাকলে সেটা খুলে দিলে কিন্তু কিডনিটা ড্যামেজটা থেকে নষ্ট হবে। পঞ্চম যেটা হলো জন্মগত রোগ, যেমন পলিসিস্টিক কিডনি অথবা আদার, সেটা আমরা শনাক্ত করে চিকিৎসা করতে পারি। তারপরে যেটা হলো যে আমরা নিজেরাই কিছু রোগ তৈরি করি, অর্থাৎ আমরা যাদের বয়স বেশি, ব্যথার জন্য বেদনাশক ওষুধ খাচ্ছেন, আইউবি খাচ্ছেন, অথবা হার্বাল কিছু মেডিসিন খাচ্ছেন, কিডনিটা ড্যামেজ করছেন। তাছাড়াও আমাদের এই যে পরিবেশ দূষণের জন্য কিন্তু আমাদের পানির দূষণ, পরিবেশ অনেক রোগ আছে, সেগুলিতে আমরা প্রিভেন্ট করতে পারি। তাহলে কি আমি বলবো, যদি এই 5টা রোগ যে কথা বললাম এটাকে যদি প্রাথমিক পর্যায়ে আপনি শনাক্ত করতে পারেন এবং ডিটেকশন করেন, তাহলে কিন্তু কিডনি ডিজিজ যেটা ভয়াবহ রূপ সেটা না। আমরা আর্লি স্টেজে ডায়াবেটিক যে চিকিৎসা করি, এটা কিন্তু এন্ড স্টেজ মানে 90% কিডনি ড্যামেজ হওয়ার পর্যন্ত, এর আগে আমরা শনাক্ত করতে পারলে আমরা ওই ড্যামেজ হবে না, এবং যার ফলে আমরা ডায়ালিসিস ট্রান্সপ্ল্যান্টটা আমরা যেতে হবে না, এবং আমরা বিপুল অর্থ সাশ্রয় করতে পারবো। তা আমি ওয়ার্ল্ড কিডনি ডের উপলক্ষে আপনাদের সবাই বলবো যে আপনি নিজের কিডনিটার সম্বন্ধে জানেন, আপনার ডায়াবেটিস আছে কিনা, ব্লাড প্রেশার আছে কিনা, রাস্তা ব্লক আছে কিনা, জন্মগত রোগ আছে কিনা, বেদনাশক ওভার দ্য কাউন্টারে কোনো বেদনাশক খাবেন না। ধন্যবাদ।